শীতকালে অনেক তো হলো কলকাতার মধ্যে সায়েন্স সিটি ইকো পার্কে ঘোরা। তা চলুন না আজকের একটু অফবিট জায়গার খোঁজ করি। তা আজকের আমার এই ভিডিওতে এমন একটি জায়গার সন্ধান আপনাকে দেব যেটা ছোটোখাটো সায়েন্স সিটিরই মতো। এইখানে আপনারা বোটিং, রোপওয়ে, 3D শো সব কিছুর ব্যবস্থা পেয়ে যাবেন। আর এই পার্কটি আছে কোথায়? এই পার্কটি আছে আমাদের উত্তর 24 পরগনা জেলার অশোকনগরে মিলেনিয়াম সায়েন্স পার্ক। তা আজকের এই ভিডিওতে এই পার্কের সমস্ত ডিটেলস, তার টিকিট প্রাইস কী আছে, কিভাবে আসবেন, বাইরের খাবার অ্যালাউ আছে কি না, সমস্ত কিছু শেয়ার করতে চলেছি। নমস্কার, আমি কোয়েল। চলুন ভিডিওটা স্টার্ট করি। অবশ্যই বলছি খুব ভালো লাগবে আপনাদের। কলকাতা থেকে সহজে কিভাবে আসবেন এইখানে? শিয়ালদহর মেন শাখা থেকে হাবড়া লোকাল বা বনগাঁ লোকালে করে নেমে পড়ুন হাবড়া স্টেশন। সময় লাগবে প্রায় 1 ঘন্টা 15 মিনিট। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটোতে 10 টাকার বিনিময়ে চলে আসুন এই সায়েন্স পার্কে। কিন্তু আমরা নেমেছিলাম অশোকনগর রোড স্টেশনে, শিয়ালদহ থেকে হাবড়ার ঠিক আগের স্টেশন। নেমে পড়লাম অশোকনগর রোড স্টেশন। এই স্টেশন ট্রেন আমাদের দাঁড় করিয়েছে 1 নম্বরে। এবার আমরা 1 নম্বর থেকে বেরোবো। অশোকনগরের 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে বেরোবেন। বেরিয়ে এই যে বাজারটা আছে, এই বাজার থেকে 1 মিনিট হেঁটে আসবেন। হেঁটে এসে আমাদের রাস্তার ওই পারে টোটো বা অটো যা পাবো সেটা ধরে এবার আমরা মিলেনিয়াম পার্ক পৌঁছবো। তো নেমে পড়লাম অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্কের সামনে। এই সায়েন্স পার্ক, আর এখানে পার্কিং লট আছে। এপারেও পার্কিং লট আছে, ওপারেও পার্কিং লট আছে। আর ঠিক তার উল্টো দিকে প্রচুর খাবারের দোকান আছে। চলুন টিকিটটা কাটি। তো এইটা হচ্ছে মিলেনিয়াম সায়েন্স পার্কের টিকিট কাউন্টার। আমি টিকিটের প্রাইসগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এন্ট্রি হচ্ছে 30 টাকা করে, আর 3 থেকে 10 বছরের মধ্যে 20 টাকা করে। আর এই যে বোটিং, পাখিরালয়, 3D শো প্রত্যেকের জন্য আলাদা আলাদা টিকিট। আর এই যে পার্কিং, এই পার্কিংয়ের ফিস হচ্ছে নিচে আছে। তো এই হচ্ছে টিকিট, 30 টাকা করে পার হেড টিকিট। আমরা যেহেতু দুজন আছি, 30, 60। তো আমরা এন্ট্রি করে ফেলেছি অশোকনগরের এই মিলেনিয়াম সায়েন্স পার্কে। এন্ট্রিটা পুরো সিঁড়ি থেকে উঠে উঠে আসতে হয়। এই হচ্ছে এন্ট্রি। আর এখান থেকে এবার আমাদের নেমে যেতে হবে। তার আগে আমি ওপর থেকে পার্কের ভিউটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওপর থেকে পার্কের ভিউ। তা আমরা অশোকনগরের স্টেশন থেকে এই মিলেনিয়াম সায়েন্স পার্কে এলাম। মাত্র 3.5 কিলোমিটার রাস্তা। আমাদের ভাড়া পড়লো 30 টাকা করে পার হেড। এখানে অটোওয়ালারা যে যেরকম টাকা নেয়, কোনো ফিক্সড এখানকার রেট নেই। তো পার্কের এই যে এন্ট্রি, এই এন্ট্রি থেকে ঠিক সামনে দেখতে পাবেন এখানে প্রচুর গাঁদা গাছের গার্ডেন আছে। আমরা এই যে ডান দিক দিয়ে যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটা একবার এক্সপ্লোর করব। তার আগে বলে দিই যে এই মিলেনিয়াম সায়েন্স পার্কে যে টিকিট প্রাইস, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হয়। যেরকম রোপওয়ে, পাখিরালয়, 3D শো। আর যদি আপনারা ফুল প্যাকেজ নিতে চান তার কোনো এখানে ব্যবস্থা নেই। এখান থেকে সোজা এন্ট্রি হলো। এন্ট্রির যে ডান দিকের রাস্তা, এই ডান দিকের রাস্তায় প্রথমেই আপনারা দেখতে পাবেন 3D শো, যার টিকিট প্রাইস হচ্ছে 35 টাকা করে 15 মিনিটের জন্য পার হেড। আর এই 3D শো, ঠিক 3D শো এর সামনে আছে মিলেনিয়াম সায়েন্স পার্ক। আর এর টিকিট প্রাইস হচ্ছে পার হেড 10 টাকা করে। তো আমার পেছনে যে এন্ট্রি রাস্তা, যেখানে এই যে মিলেনিয়াম সায়েন্সের মিউজিয়ামটা আছে, ঠিক তার পাশ থেকে গেলে আমরা একটা সুইঙ্গিং ব্রিজ দেখতে পাবো। আর এইখানে প্রচুর সুন্দর সুন্দর ফুল গাছ আছে। এই সুইঙ্গিং ব্রিজ, আর ঠিক সুইঙ্গিং ব্রিজের সামনেই আছে একটা ছোটো মতো লেক, যে লেকে বোটিং হচ্ছে। আর ওই পাশে যাচ্ছে রোপওয়ে। তো চলুন আস্তে আস্তে সব দেখাই। প্রথমে আগে আমরা উঠবো এই সুইঙ্গিং ব্রিজটায়।
এই সুইঙ্গিং ব্রিজ। ও দুলছে, হালকা হালকা দুলছে। হালকা হালকা দুলছে। এই মিলেনিয়াম সায়েন্স পার্কের যে টাইমিংটা, এটা সিজন অনুযায়ী ভ্যারি করে। যেরকম এই শীতকালের দিনে এখন ওপেন হচ্ছে 10:30টার পর থেকে সন্ধ্যে 7টা 7:30 পর্যন্ত। আবার গরমকালে কিন্তু দুপুর 2:30টার পর থেকে ওপেন হয়। তো এইবারে সুইঙ্গিং ব্রিজ, আর সুইমিং ব্রিজের ঠিক ওই পারে দেখালাম, ওইখান থেকে সামনে এইখানে আছে পাখিরালয়, যার টিকিট প্রাইস হচ্ছে 15 টাকা করে। বাচ্চাদের ঘোড়ার দোলনা পার হেড 15 টাকা করে। তো এই যে ঘোড়ার দোলনা ঠিক তার এই পাশে আছে বোটিং, লেকে বোটিংয়ের ব্যবস্থা আছে, যার প্রাইস হচ্ছে 30 টাকা করে পার হেড। তো বোটিংয়ের টিকিট কেটে নিলাম 30 টাকা করে পার হেড। এবার চলো যাই। দুটো এই হচ্ছে ঝিল, আর এখানে দেখুন সবাই বোটিং করছে। 4 জন হচ্ছে মিনিমাম। 10 মিনিটের জন্য বোটিং হয়, 30 টাকা করে পার হেড। আর ওপর দিয়ে রোপওয়ে যাচ্ছে। এখানে বোটিং এর প্যাডেল উল্টো দিকে করতে হয়, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, এই হচ্ছে লেক ভিউ। ও এবার উদ্ধার করতে পেরেছি, ক্লকওয়াইজ দিলে সামনে যায়, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে পিছনে যায়। একই জায়গায় আছে না, ক্লকওয়াইজ হলে সামনে যায়, অ্যান্টি ক্লকওয়াইজ হলে পিছনে যায়। তো আমরা বোটিংটা করে এলাম, ওইখানে বোটিং থেকে ঠিক সামনে সরে এসে এইখানে আছে গুহা, যার টিকিট প্রাইস হচ্ছে 5 টাকা করে। আর ঠিক তার পাশে আছে অ্যাকোয়ারিয়ামের টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা করে পার হেড। এবার আসি মেন ইনফরমেশানে, যে মিলেনিয়াম সায়েন্স পার্কে বাইরে থেকে খাবার নিয়ে এসে খাওয়া যায় কি না। হ্যাঁ, খাবার অ্যালাউ আছে, টিকিটের ওপর লেখা আছে বাইরের খাবার প্রহিবিটেড, কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে আসলে কেউ কিছু বারণ করে না। তা আমরা বাইরে থেকে খাবার এনেছি, মানে বাড়ি থেকে রান্না করা খাবার এনেছি। মা দেখাও, এই আমাদের পরোটা আর আলু ভাজা আর বাঁধাকপি সব মিশিয়ে এনেছি। তো অনেকেই আছেন যে বাড়ি থেকে খাবার আনেন না, এইখানে এসে খাবারও খেতে পারেন। এইখানে ওই পারে প্রচুর খাবারের দোকান আছে, এইখানে আছে, এই সামনে খাবারের দোকান আছে। এখানে চা, কফি, বিরিয়ানি, চাউমিন সমস্ত ধরনের খাবার পেয়ে যাবেন। আর এইখানে মিলেনিয়াম সায়েন্স পার্কে গেস্ট হাউসের ব্যবস্থা আছে। আর ওই যে বোটিং সাইড থেকে এসে সামনেই দেখতে পাবেন বাচ্চাদের, মানে এইগুলো সব বাচ্চাদের, এখানে বাচ্চাদের আছে। আর এই বাচ্চাদের যে গেস্ট হাউসের সামনে, এবার এইখান থেকে পুরোটা সব বাচ্চাদের রাইড আছে। বাচ্চাদের হাঁসের রাইড এইখানে আছে, এখানেও আপনারা বাইরে থেকে খাবার নিয়ে এসে খেতে পারেন। তো পার্কের সবথেকে ভালো জিনিসটা আমার চোখে লাগলো, যে পার্কটায় প্রচুর ফুল গাছ আছে, খুব সুন্দর করে সাজানো। যেসব গাছগুলো আছে, গাছগুলোর কাটিংটা খুব সুন্দর করেছে, পুরো পার্কটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা শেড আছে, শেডের তলায় বসার জায়গা আছে, আপনারা খেতে পারেন। আর ঠিক তার সামনে এইখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, এখানেও প্রচুর জায়গা আছে খাবার নিয়ে খাওয়ার জন্য।
তা আমরা ওইখান থেকে আসলাম, এসে সামনে এইখানে বসার জায়গা আছে, আপনারা এখানে খাবার খেতে পারেন। দেখতে পাচ্ছেন বাইরে থেকে যারা যারা পিকনিক করতে এসেছে এইখানে রান্না করেও খাচ্ছে। আর ঠিক তার সামনে আছে মিরর মেজ। আমরা যে মিরর মেজটা সায়েন্স সিটিতে দেখিয়েছিলাম সেমই মিরর মেজ এইখানে আছে। এর টিকিট প্রাইস হচ্ছে পার হেড 30 টাকা করে, বেশি আসলে একটু কম নেয়। তা এবার আমরা এই ভুল ভুলাইটা দেখব। গোলক ধাঁধা বা মিরর মেজের টিকিট 30 টাকা করে পার হেড। ভেতরের শর্তাবলী, ফ্ল্যাশ নেই। আচ্ছা, সেই এফেক্ট হাত দিয়ে দিয়ে দেখতে হবে যাতে হারিয়ে না যাওয়া হয়। এখানে বড্ড অন্ধকার। মিরর মেজ, চলো হাত দিয়ে গিয়ে দেখি যদি বেরোনো যায়। তো মিরর মেজটা দেখে আসলাম, দারুণ লাগলো। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে মিরর মেজ, আর ঠিক তার সামনেই আছে রোপওয়ে। আর এই রোপওয়ে একটা ভালো আকর্ষণ হচ্ছে এই যে কংক্রিটের ব্লকটা, এটা কিন্তু মাটি থেকে ঝুলছে, মানে মাটির সাথে টাচ নেই। আর এই ওপর দিয়ে রোপওয়ে যাচ্ছে। এবার আমরা রোপওয়ে উঠে পুরো পার্কের ভিউটা দেখাবো, ওপর থেকে কীরকম দেখতে লাগে পার্কটা। এবার আমরা উঠবো রোপওয়ে, যার টিকিট প্রাইস হচ্ছে 40 টাকা করে পার হেড। আর এই রোপওয়ে, এই টিকিট, এই রোপওয়ে উঠলাম। এটা কিন্তু 2 ওয়ে, যাওয়া আবার ফেরত আসা। এই হচ্ছে লেক ভিউ, নিচে সবাই কত সুন্দর বোটিং করছে। আর ওই পাশ থেকে আরেকটা রোপওয়ে কেবিন আসছে। চারিদিকে গ্রিনারি গ্রিনারি। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। জায়গাটা দেখো, দারুণ লাগছে। উফ, পুরো পাশ থেকে গাছগাছালি, আর নিচে পার্ক, আর এই আমাদের রোপওয়ে ঘুরছে। বাহ, রোপওয়ে থেকে কিন্তু দারুণ লাগছে। এইরকম পুরো চারিদিকে গাছ, আর ওই একটা জলের যে ট্যাঙ্কি হয় সেই ট্যাঙ্কি দেখা যাচ্ছে। আর নিচে এখানে পার্ক। তো ওপর থেকে একবার আমি দেখিয়ে দিই, পার্কের এই দিকটায় প্রচুর বসার জায়গা আছে। বিশেষ করে যারা কাপেল হয় তারাই এই দিকটা বেশি বসে। তো এই মিলেনিয়াম সায়েন্স পার্কের বাইরে থেকে পিকনিক করারও ব্যবস্থা আছে, মানে রাঁধুনি নিয়ে এসে এখানে যেরকমভাবে পিকনিক হয় গান টান চালিয়ে, তারও ব্যবস্থা আছে। পিকনিকের প্রাইস স্টার্ট হচ্ছে 800 টাকা করে, মানে 800 টাকার প্যাকেজ হচ্ছে স্টার্ট হচ্ছে। এটা জায়গার বেসিসে ডিপেন্ড করে। যদি আপনারা গেস্ট হাউসের সামনে করেন তাহলে প্রাইস কিন্তু হাই হয়। তো আমরা ডান দিক দিয়ে পুরোপুরি ঘুরেছি। এবারে আমরা এন্ট্রির বাদিকটা দেখছি। বাদিকে কিন্তু প্রচুর গোলাপ গাছ এইখানে আছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি তারামণ্ডল, অশোকনগরের এই মিলেনিয়াম সায়েন্স পার্কের তারামণ্ডল। তো আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, পার্কের মধ্যে বাথরুম ফেসিলিটিস আছে। একটা আছে রোপওয়ের ওই জায়গাটা একটা বাথরুম আছে, আর এই তারামণ্ডলের এই পারে মানে বাদিকে একটা বাথরুমের ফেসিলিটিস আছে। মানে সারা পার্কে মোট 2খানা জেন্টস আর লেডিস মিলিয়ে টয়লেট আছে। তো ওই পার থেকে আসলাম, এসে এইখানে তারামণ্ডল, আর ঠিক তার সামনে আছে হন্টেড হাউস। এবার আমরা হন্টেড হাউসটা দেখবো, দেখি ভয় লাগে কিনা। আর এইখানে প্রচুর বসার জায়গা আছে, মানুষজন ব্যাডমিন্টন নিয়ে এসেও খেলতে পারে। তো হন্টেড হাউসের টিকিট হচ্ছে 30 টাকা করে পার হেড, কিন্তু এর মধ্যে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, টর্চ জ্বালানো অ্যালাউ নেই। সরি, আমি কিছু দেখাতে পারবো না। তা আমি নিজে আগে এক্সপ্লোর করে আসি হন্টেড হাউস কীরকম।
ভয় আদৌ লাগে কি লাগে না দেখি, আমার তো একটু ভয় কম লাগে। হন্টেড হাউসটা দেখে আসলাম, আমরা প্রায় 6 থেকে 7 জন উঠেছিলাম। আমার তো একটুও ভয় লাগলো না। ভেতরে ওখানে ওই মেকানিজমগুলো থাকে, ওই মেকানিজমগুলোই নড়ছে, কোথায় ওপর থেকে ভূত পড়ে আছে, এইসবই লাগলো। একদমই ভয় লাগেনি। বাচ্চা কাচ্চা থাকলে তাদের একটুখানি ভয় ব্যাপারটা থাকে। তো মিলেনিয়াম সায়েন্স পার্ক শুধুমাত্র বড়দের জন্য না, বাচ্চাদেরও ব্যবস্থা আছে রাইডিংয়ের। এই এন্ট্রি থেকে এই সামনে এইখানে সব বাচ্চাদের রাইড আছে, অনলি ফর চিলড্রেন। এগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য। আর এই যে গ্রাউন্ডটা, এখানে বাচ্চাদের ব্যবস্থা আছে। আর দেখুন পুরো গ্রাউন্ডের এরিয়াটা, এইখানে পিকনিকের ব্যবস্থা আছে। যারা বাইরে থেকে খাবার নিয়ে এসে পিকনিক করেন বা বাইরে থেকে খাবার নিয়ে এসে খান, এইখানেও প্রচুর বড় এরিয়া আছে। আর এর ঠিক সামনে আছে ড্রাগন, যেরকম মেলায় হয় না যে ড্রাগন থাকে, দেখুন এই যে ড্রাগন, এটারও কিন্তু টিকিটের ব্যবস্থা আছে। এই রাউন্ডটা ঘুরাবে, 10 বার পাক খাওয়াবে, তার জন্য একটা টিকিটের ব্যবস্থা আছে। তো আমাদের এই মিলেনিয়াম সায়েন্স পার্ক ঘোরা হয়ে গেল, দারুণ লেগেছে, বিশেষ করে হন্টেড হাউসটা। আর এই ছিল আজকের ঘরের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আরও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।